আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আজকের ঈদের দিনের সুন্দর একটি ভিডিওতে। ঈদের দিনটা তো খুব বেশি স্পেশাল, সবার জীবনেই ঈদ আনন্দ নিয়ে আসে। সবার জীবনে ঈদ আনন্দ নিয়ে আসুক, এটাই আমরা প্রত্যাশা করি। আর ঈদের দিন প্রত্যেকটা মানুষ অনেক বেশি আনন্দিত থাকে। প্রত্যেকটা মানুষের জীবনে এই দিনটা অনেক বেশি স্পেশাল হয়ে থাকে। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসাটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেন গোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন রান্না করার জন্য চলে আসলাম। এখানে পায়েস রান্নার জন্য আমি দুধ নামিয়ে নিয়েছি। গরুর মাংস রান্না করার জন্য সব কিছু প্রসেসিং করে নিচ্ছি। এখানে গরুর মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। রান্না তো একটু করতেই হবে। আমি যেহেতু অনেক বেশি অসুস্থ থাকাতে তেমন একটা রান্না বান্না করব না, এটাই ইচ্ছে ছিল। আর যেহেতু আমরা দুজনই আছি বাসায়, কেউ নেই, তো দুজন থাকার কারণে অত বেশি রান্নারও বেড়া ছিল না। আর আমার তো শরীরটা অনেক বেশি খারাপ থাকাতে আহিদ সাহেবের তো একদমই কথা ছিল যে আমরা বাহিরে খাবো, রান্না বান্না করার দরকার নেই। আমার মনে হলো যে আজকে ঈদের দিন একটু হলেও রান্না বান্না করি, যতই বাহিরে খাই না কেন একটু রান্না বান্না করি, হাজব্যান্ডকে একটু স্পেশাল ফিল করাই। যদিও তেমন কোনো রান্না বান্না করিনি, সিম্পল কিছু রান্না বান্না করেছি। আর এই তো সকল মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি গরুর মাংসটা। দেন রান্না করে নেব। আহিদ সাহেব তো মসজিদে চলে গেল, তো আহিদ সাহেব আসার আগেই আমি রান্নাগুলো করে নেব। আর এই তো এখানে আমি পায়েসটাও রান্না করে নিয়েছি। পায়েস আমার খুব পছন্দের একটা খাবার, আহিদ সাহেবও অনেক বেশি পছন্দ করে, এই জন্য ভাবলাম যে পায়েসটা আগেই করার চেষ্টা করি। তো এই তো পায়েসটাও রান্না করা শেষ। পায়েসটা দেখতে কিন্তু খুব বেশি ইয়াম্মি হয়েছিল, আর খেতেও অনেক অনেক বেশি ইয়াম্মি লেগেছে। আর এই তো পায়েস রান্না শেষ, এখন গরুর মাংসটাও রান্না করে নিয়েছি। গরুর মাংসটাও আমার কিন্তু রান্না করা শেষ, রান্নাও শেষ। এখন আহিদ সাহেবও বাসায় চলে আসলেন, তো বাসায় এসে ওনাকে নাস্তা দিয়ে দিয়েছি। এই তো এখানে আমরা দুজন কিছু ফটো তুললাম, দেন ভিডিও করে নিলাম। ঈদের দিন একটু তো মেমোরিজ থাকতেই পারে, তো সব কিছু মিলিয়ে একটু ছবি ভিডিও করে নিয়েছি। আর তো এখানে আমিও একা একা কিছু ভিডিও করে নিলাম। এই বছর যাকে পেটে নিয়ে ঈদ করতেছি, আগামী বছর তাকে বুকে নিয়ে ঈদ করবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সে পর্যন্ত বাঁচিয়ে রাখেন, আমি যেন আমার সন্তানকে নিয়ে ভালো থাকতে পারি, আর আমি যেন আমার সন্তানকে নিয়ে অনেক অনেক বেশি হ্যাপি থাকতে পারি। কেন জানি না, আমার না অনেক বেশি খারাপ লাগা কাজ করে যে আমি কি এই মা হওয়া যুদ্ধে জয়ী হতে পারবো, আমি কি ফিরে আসতে পারবো আমার সন্তানের কাছে। কেন জানি না এরকম মনে হয়, এমনকি অনেক অনেক বেশি মন খারাপ হয়। হয়তো সবার জীবনে এরকম হয়। আর এই তো এখানে আমার পাগুলো কিন্তু অনেক বেশি ফুলে গিয়েছে, আর এত বেশি ফুলে গিয়েছে যে আমার হাঁটতে অনেক বেশি কষ্ট হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর প্রেগনেন্সি জার্নিতে নাকি এটা সবারই হয়, কোন কোন আপুদের এরকম পা ফুলে গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।